নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালো থাকা কামনা করে আজকে চলে এসেছি এই কনকনে শীতে গরম, গরম ভাতের সঙ্গে গরম, গরম এই মাছের রেসিপি নিয়ে। হ্যাঁ গো বন্ধুরা, ইলিশের রেসিপি। চলুন, সর্ষে বাটা তো অনেক খেয়েছেন। সর্ষে বাটা খেয়ে এই শীতের দুপুরে ওই অমল-টমল না করে চলুন আজ একটু রেসিপিটা অন্য একটুভাবে করা যাক। বেশ সুন্দর করে থালায় নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করে মাছগুলোকে আলাদা করে রেখে দেব মিনিট ১০ মতো। তাহলে একটু বেশ খানিকটা সময় ধরে ম্যারিনেট করে রাখলে মাছের ভেতরে নুন, হলুদটা বেশ সুন্দর সুন্দর ম্যারিনেট হয়ে যাবে। আর মশলার মধ্যে এই দেখুন, আদা ১ টা কাঁচা লঙ্কা আর বেশি করে দিয়ে দিয়েছি ২ চামচ মতো জিরে। হ্যাঁ গো বন্ধুরা, জিরে দিয়ে বানাবো আজকে এই ইলিশ মাছের একটা রেসিপি। অবশ্যই বেগুন দিয়ে। যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো, আপনারা চাইলে অন্য একটা রান্নাও আপনাদের জন্য আমি করে দেখাতে পারি। তো চলুন, মাছগুলোকে বেশ সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। তো অসময়ের মাছ, হ্যাঁ, বর্ষার মাছের টেস্ট আলাদা আর শীতের বরফের মাছের টেস্ট একটা আলাদা অবশ্যই। তাই জন্যেই আমরা বলি অসময়ের জিনিস। অসময়ের জিনিস সে খেতে সত্যিই ভালো লাগে মাঝে মধ্যে। দিয়ে দিলাম ১ চামচ মতো কালো জিরে। আহা! কি কালো জিরের সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। আর কেটে ধুয়ে রাখা, অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখা একেবারে বেগুন নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। আর ৩ টে মতো কাঁচা লঙ্কা ওই যে গড়াগড়ি খাচ্ছি দেখতে পাচ্ছেন? তো রেখে দিয়েছি হাতের গোড়াতেই। দিয়ে দেবো ঠাকাস করে, জানেন তো? তবে ঝালটা আপনাদের ইচ্ছামতো, আমরা খুব কমই ঝাল খাই। তাই জন্য ঝালটা, কাঁচা লঙ্কাগুলো একটু ঝালটা কম। তাই একটা বেটে দিয়েছি, ৩ টে মতো চিড়ে দিয়েছি। আর এই যে বাটা মশলাটা, ও জিরের কি বাটা, গোটা জিরের বাটার ফ্লেভারই আলাদা। এইবার দিয়ে দেবো কিন্তু একটু গরম জল, নাহলে বেগুনগুলো কিন্তু দরকচে হয়ে যেতে পারে। আর নুন, চিনি ওই নানা রকমের মশলা অল্প করে একটু দিয়ে দেবেন। আমরা মিষ্টি খাই বলে চিনি দিই সবেতেই, মাছেতেও। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। ব্যাস, তাহলেই গরম, গরম এই শীতের প্রচণ্ড ঠান্ডাতে গরম, গরম বিরিয়ানির চালের ভাত করেছি গো বন্ধুরা। আর এই গরম, গরম অসময়ের ইলিশ মাছ বেগুনের ঝোল জিরে বাটা দিয়ে। দেখবেন, দেখবেন একবার খেয়ে, একবার যদি খান বারবারই বানাতে ইচ্ছে করবে এই রেসিপিটা, এই মশলাটা দিয়ে অবশ্যই। সর্ষে বাটা ছাড়ুন একদিন। সর্ষে বাটা তো সবসময় খাওয়া হয়, ইলিশের সঙ্গে সর্ষেটাই যায়। কিন্তু এগুলোও তো মাঝে মধ্যে ট্রাই করে দেখতে হয়, কি বলুন বন্ধুরা? তো সুন্দর করে কষিয়ে নিলাম এবং সিল ধোয়া জলটা একটু অল্প, অল্প করে দিয়ে দিচ্ছি। যদিও সিল ধোয়া জলটাও আমার ছিল ঈষৎ উষ্ণ গরম করা জল। তো যাই হোক, এইবার দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো ২-৪ টে চিনি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দেবেন, আর নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমরা খাই বলে দিলাম। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো একে, একে একেবারে সুন্দর করে ফ্রাই করে রাখা ইলিশ মাছগুলো এবং ভালো করে সুন্দর করে চাপা দিয়ে নেড়ে চেড়ে একটুখানি হতে দেবো। বেগুনগুলো তো ভাজা হয়েই গেছে মাছের তেলেতে, আর বেশিক্ষণ লাগবে না। আমি এর ওপর থেকে কোনো কিছুই আর ছড়িয়ে দেবো না। তো এতক্ষণ পর্যন্ত দেখলেন শ্রাবণীর এসএমএস ব্লগের সুন্দর একটা রেসিপি রান্না। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে আপনাদের একটা কমেন্টের আশায় রইলাম। তো ততক্ষণ পর্যন্ত আজ